নমস্কার বন্ধুরা। আজকে যে রিডিংটি হবে সেই রিডিংটি হবে প্রেমের ওপর বা ভালোবাসার ওপর। সে সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আবার প্রেমিক প্রেমিকাও হতে পারে। আসল বিষয়টি হচ্ছে আজকে ইউনিভার্সের কাছে আমরা জানতে চাইব যে আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ঠিক ততটাই ভালোবাসে বা ততটাই কি ঠিক আমাদেরকে গুরুত্ব দেয়, নাকি আমি যেটা ভাবছি সেটা ভুল। হয়তো সে আমাদেরকে ভালোই বাসে না, হয়তো আমাদের বিষয়ে তার খুব বিরূপ ধারণা আছে, আর সেই বিরূপ ধারণাটা হয়তো সে এক্সপ্রেস করে না। তার কোনো খারাপ ধারণাও থাকতে পারে আপনার সম্পর্কে। চলুন আজকের পুরো ভিডিওটাতে সেই বিষয়টি জেনে নেওয়া যাক। আজকের ইউনিভার্স আমাদেরকে গাইডেন্স দেবে যে আমরা যাকে ভালোবাসি তারা কি আদৌ ভালোবাসে। আপনারা মনে মনে চিন্তা করুন সেই ব্যক্তিটির সম্পর্কে এই ভিডিওটি চলাকালীন। আপনারা প্রায় এই ভিডিওটি বারবার, দুবার, তিনবার করে গণনা করে করে, এটা যে কোনো প্রেমিক অথবা যে কোনো বন্ধুবান্ধব, যে কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে হতে পারে। আপনারা এটা বারবার দেখতে পারেন, মানে প্রথমবার হয়তো ভিডিওটি চালালেন এটা গণনা করানোর জন্য যে আপনার যে পত্নী সে আপনাকে ভালোবাসে কিনা, বা আপনার যে গার্লফ্রেন্ড বা আপনার যে বয়ফ্রেন্ড সে আপনাকে ভালোবাসে কিনা। পরবর্তীকালে আবার আপনি চালাতে পারেন আপনার কোনো বন্ধু আপনাকে ভালোবাসে কিনা সেটাকে গণনা করার জন্য। এইভাবে আপনারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরটা দেখতে পারেন, নিজস্ব বিষয়টা দেখতে পারেন যে যাদেরকে আপনারা ভালোবাসেন তারা আপনাকে ঠিক কতখানি কদর করে বা কতখানি আপনার বিষয়ে কি কি ধারণা রাখে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস। ইউনিভার্স প্লিজ গাইড আস। ইউনিভার্স প্লিজ গাইড আস। দেখা যাক যে ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু। আমরা বহু ক্ষেত্রে বহু ভুল মানুষ জীবনে চুজ করে থাকি, আজকে কিন্তু সেই বিষয়টা ধরা পড়তে চলেছে। ইউনিভার্স, okay, first is this, second is that, okay, and third is this. দেখুন আমরা যেটা জানতে চাইলাম কিন্তু সেই ধরনেরই কার্ড কিন্তু বেরিয়ে চলে এলো। আপনি একবার ভালো করে দেখুন। আমরা কিন্তু প্রেম সম্পর্কের ব্যাপার নিয়ে জানতে চাইলাম আর সেই সিম্বলযুক্ত কার্ডই কিন্তু বেরিয়ে এলো। আপনারা কিন্তু লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু যা তা বিষয় নয়। এবার পুরো বিষয়টাকে আমি বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে। হয়তো আপনাদের মনে হয়তো কিছুটা কষ্ট হতে পারে, হয়তো আপনাদের মনে খারাপ লাগতে পারে, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার জীবনে অনেক অপশানস আছে, সেটাই কিন্তু দেখানো হচ্ছে। সে কিন্তু নিজের জীবনের কোনো লক্ষ্যের পেছনে এগিয়ে যাচ্ছে। সে কোথাও না কোথাও নিজের জীবনের কোনো না কোনো লক্ষ্য বা কোনো না কোনো বাজি মারবার জন্য এগিয়ে যাচ্ছে তার নিজের জীবনে। এবং তার সঙ্গে সঙ্গে এই সম্পর্ক বা এই ক্ষেত্র থেকে কিন্তু আপনি মনে আঘাত পর্যন্ত পেতে পারেন। আর সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে এর পূর্বেও আপনি পেয়েছেন, যার জন্য একাধিক তরোয়ালের ছবি দেখতে পাচ্ছেন আপনি। কোথাও না কোথাও আপনার জীবনে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, যাকে আপনি ভালোবেসেছেন, যার কাছ থেকে আপনি আশা করেছিলেন ভালোবাসা, সেই মানুষটার কাছ থেকে কিন্তু ধাক্কা লেগেছে। এক্ষেত্র থেকেও কিন্তু ধাক্কাটা লাগতে পারে। এবং প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে আমি আগে থাকতে বলছি যে বিচক্ষণতার সঙ্গে এগোবেন। তার জীবনে কিন্তু অনেকগুলো কিন্তু অপশানস আছে তার জীবনে। তার ভেতরে সে কিন্তু সেটাই চুজ করবে যেখানে গেলে সে কিন্তু উইনার হতে পারে। এবার আপনি যদি চান যে আপনি তার জীবনে প্রবেশ করবেন বা তার গুরুত্ব সবার আগে পাবেন, তাহলে আপনাকে সেই অবস্থায় প্রতিষ্ঠিত হতে হবে যেই অবস্থায় প্রতিষ্ঠিত হলে আপনি তাকে গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি তাকে সব সুখ স্বাচ্ছন্দ্য দেবেন, বা সেই যেটা চাইছে সেটা আপনি তাকে দেবেন। যদি সেটা হয় তাহলেই আপনার ক্ষেত্রে কিন্তু সুবিধে, না হলে কিন্তু আপনার হার্ট ব্রেক হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। দেখুন আপনি ইউনিভার্স কিভাবে এ দিল, আমি কিন্তু দেখিনি কোথায় কি কার্ড আছে না আছে, আমি কিন্তু সফল করে তুললাম। দেখুন আপনার কোন কার্ডটা বেরোলো। কোথাও না কোথাও কিন্তু হার্ট ব্রেকিংয়ের সম্ভাবনা আছে। তো সুতরাং সাবধানে থাকবেন। যাকে ভালোবেসেছেন বা যাকে মনে মনে চিন্তা করেছেন এক্ষুনি এই মোমেন্টে, সে সুবিধের লোক নয়। সে কোথাও না কোথাও আপনার পিঠ পিছে ছুরি মারতে পারে। ঠিক আছে, এই বিষয়টাকে কিন্তু মনে রাখতে হবে। এবার কোন দিক দিয়ে ছুরি মারতে পারে, কোন কোন ফ্যাক্টরে ছুরি মারতে পারে, তার স্বভাব চরিত্র কীরকম, চলুন আর একটু গণনা করা যাক। তার স্বভাব চরিত্র ইত্যাদি কী কী প্রকারের।
একই ধরনের বিষয় দেখুন উঠে আসছে। সে কোথাও না কোথাও সবার ভেতরে ওপরে ওঠার চেষ্টা করছে, কোথাও না কোথাও সে কোনো না কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিছু না কিছু বিষয় নিয়ে তার প্রতিযোগিতা লেগে বসে আছে। আর প্রতিযোগিতার স্বভাবই হয় এরকম যে সে আপনার কিন্তু হৃদয়কে ব্রেক করবেই করবে, যেটা এক্ষেত্র থেকেও কিন্তু প্রুফ পাওয়া গেল যে সেই ব্যক্তির ব্যক্তিত্ব ঠিক কীরকম। ঠিক আছে, তার আপনার ফিলিংস নিয়ে কিচ্ছু যায় আসে যায় না। আপনি কি করলেন না করলেন, আপনি এগোলেন কি পিছোলেন, কি আপনি মরলেন কি বাঁচলেন, নাথিং ম্যাটার। তার কাছে অপরচুনিটিসই সব থেকে বড় কথা। আর এখান থেকে কিন্তু আপনার হৃদয় ছুরি লাগতে পারে। খুব সাবধানে থাকুন, খুব সাবধানে। এক্ষেত্র থেকে কিন্তু আপনার হৃদয়ে কিন্তু ছুরি লাগার সম্ভাবনা সব থেকে বেশি। আমি এইটুকুনি কথা বলে দিলাম। তাই বিষয়টাকে নিয়ে সাবধানে থাকুন। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা র্যান্ডামলি আরেকটা কার্ড চুজ করব, কোথাও না কোথাও সে আপনাকে কোথা দিয়ে হৃদয়ে আঘাত করতে পারে বা কিভাবে আঘাত করতে পারে সেই সংক্রান্ত বিষয়ে। আবার দেখুন এক টাইপের কার্ড উঠছে, দেখুন তার ভেতরে দুটো বিষয় কাজ করবে আপনাকে ধাক্কা মারার আগে, একটা ভালো একটা খারাপ। ঠিক আছে, কিন্তু সে সেটাই চুজ করবে যেটা তার জীবনে মূল্য রাখে। আপনাকে সে চুজ করবে না, সে চুজ করবে তাকে যে কোথাও না কোথাও তার মূল্য রাখে। হতে পারে আপনার বন্ধুই হোক না কেন, হতে পারে আপনার কাছের লোকই হোক না কেন, এটা তো স্পষ্ট যে সেই মানুষটা আপনাকে ধোঁকা দিক অথবা না দিক, তার কাছে অনেক অপশানস আছে। আর আপনি তাকে যতখানি প্রায়োরিটি স্তরে রাখছেন সে ততখানি প্রায়োরিটির যোগ্যই নয়, এটা কিন্তু প্রমাণিত। সে আপনার যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, এটা কিন্তু প্রমাণিত প্রত্যেক ক্ষেত্রে দেখুন। আর এটা, এই কার্ডটা এনাফ, সব কিছু শেষে এই কার্ডটা এনাফ। এটাকে বর্ণনা করবার জন্য আমাকে আলাদা করে কিচ্ছু বোঝাতে হবে না। আর এটা কিন্তু এই ক্ষেত্র থেকে উঠে এলো, আমি কিন্তু দেখছি না, আমি কিন্তু কার্ড কিন্তু চুজ করছি, সেখান থেকে কিন্তু এটা উঠে আসছে। অতএব সাবধানে থাকুন। এর আগেও দুটো ছুরি খেয়ে গেছেন, এর আগেও ধাক্কা খেয়ে গেছেন, আমি এখনও বলছি সাবধানে থাকুন, নাহলে পরবর্তীকালে পস্তাবেন। একটু বুদ্ধিদীপ্তভাবে বিচার করবার প্রয়োজনীয়তা আছে। আর বুদ্ধিদীপ্তভাবে বিচার করলে কিন্তু আপনি কোথাও না কোথাও কিছু না কিছু রাস্তা অবশ্যই পাবেন, সঠিক মানুষকে অবশ্যই বিচার বিবেচনা করতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি আপনার নিজস্ব পার্সোনাল রেটিং চান নিচে অবশ্যই কমেন্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যদি নতুন চ্যানেলে এসে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।